চট্টগ্রামেও গণপদযাত্রা করেছে কোটা বিরোধী শিক্ষার্থীরা। দুপুরে নগরীর ১৬ শহরে জামায়াত হয় শিক্ষার্থীরা, এরপর শুরু হয় পদযাত্রা। তাদের এই গণপদযাত্রা জিসি ওয়াসার সহ বিভিন্ন সড়ক ঘুরে যায় জেলা প্রশাসক কার্যালয়ে। তবে আদালত এলাকার প্রবেশ মুখে আগে থেকে ব্যারিকেড দিয়ে রাখে পুলিশ। এর আগে জামায়াতের শিক্ষার্থীরা দাবি জানান দ্রুত যেন কোটা সংস্কারের আহ্বান মেনে নেয় সরকার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এ সময় তাদের কর্মসূচিতে বাধা দেয়া হলে আন্দোলন বেগবান করার হুঁশিয়ারি দেন তারা। দর্শক, কোটা বিরোধী আন্দোলনকারীরা স্মারকলিপি দিতে জেলা প্রশাসক কার্যালয়ে মিছিল সহকারে গেছেন। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, মঞ্জুর, কিছুক্ষণ আগে যারা আন্দোলনকারীরা তারা জেলা প্রশাসন কার্যালয়ে উঠেছেন, উঠে তারা তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপিটি তারা দিয়েছেন। এখন তারা চট্টগ্রাম যে এই কোতোয়ালির হয়ে তারা আসলে বটতলের দিকে যাবে। তো তারা যখন স্মারকলিপিটা দিয়েছেন তারা আসলে সেখানে গণমাধ্যমের সাথে কথা বলেছেন। তারা যেটি বলেছেন যে এখানে তারা তাদের যে আজকে যে কর্মসূচি সেই কর্মসূচির কথা বলেছেন। তারা আসলে কোটা বিরোধী বা বৈষম্যমূলক যে কোটা তার সংস্কারের জন্য এবং একই সাথে যাতে তাদের যে মামলা করা হয়েছিল সেসব মামলাগুলি যাতে প্রত্যাহার করার জন্য তারা রাষ্ট্রপতির কাছে একটি স্মারকলিপি দিয়েছে রাষ্ট্রপতি বরাবর, সেটি জেলা প্রশাসনের মাধ্যমে। তো জেলা প্রশাসনের এডিসি সার্বিক যে রাজস্ব যিনি ছিলেন, তিনি জেলা প্রশাসকের প্রতিনিধি হয়ে সেই স্মারকলিপিটি গ্রহণ করেছেন এবং সেখানে তিনি যেটি বলেছেন যে ছাত্রদের যে জেলা প্রশাসক ছাত্রদের যে স্মারকলিপি সেটি তিনি গ্রহণ করে তিনি রাষ্ট্রপতির কাছে সেই মাধ্যমে যথাযথ মাধ্যমে তিনি সেটি পৌঁছে দিবেন। এবং এর আগে ছাত্ররা কিন্তু কোর্ট বিল্ডিং এর প্রাঙ্গণে যখন আসে তখন পুলিশের বাধার সম্মুখীন হয়, কারণ সেখানে আপনারা জানেন এই আদালত ভবনটি একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং নানা এখানে কার্যক্রম হয়। সেই কারণে এখানে তারা তাদের যে কর্মসূচি তাদের কার্যক্রম যাতে কোনো ব্যাহত না হয় সেই কারণে তারা সেখানে ব্যারিকেড দিয়েছিলেন। কিন্তু তাদের যে 10 জন প্রতিনিধি, সেই 10 জন প্রতিনিধিকে তারা তাদের প্রতিনিধিকে তারা তার সাথে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন এবং তারা তাদের যে স্মারকলিপি তারা সেটি দিয়েছেন। এবং আজকে সকালে তারা আসলে জড়ো হয়েছিলেন 16 শহরে সকাল 10টা সাড়ে 10টার দিকে এবং সেখানে তারা কিছুক্ষণ আন্দোলন করে 11:30টার দিকে তারা তাদের যে পদযাত্রা সেটি শুরু করেন এবং সেখানে এসে প্রায় এক ঘন্টা বা 1.5 ঘন্টার মতো তারা পদযাত্রা করে তারা এখানে এসে শেষ হন। তো তাদের যে এখন পদযাত্রা, তাদের যে দাবি তারা যেটি বলছেন, যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় হবে না ততক্ষণ পর্যন্ত তাদের সেই আন্দোলনটি আসলে চালিয়ে যাবেন। এখন তারা যেটি করছেন, তারা বটতলী স্টেশন যাবেন, সেখানে পর্যন্ত তারা গিয়ে তাদের যে কর্মসূচি সেখানে তারা শেষ করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে কোটা বিরোধী আন্দোলনকারীরা স্মারকলিপি দিয়েছেন জেলা প্রশাসকের কাছে।